আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন। একজন ডাক্তার কি বলেছে সেখানকার একজন বিরোধী দলীয় নেতা। তো আপনাদের ওখানে আপনাদের মুখাপেক্ষিত আমরা নই। সামরিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে একটি কথা আছে, সেটা হচ্ছে পঞ্চম বাহিনী, ফিফথ কলামিস্ট বা ফিফথ কলাম। এই পঞ্চম বাহিনীর উপদ্রব এখন বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। ইসকন বলে একটি সংগঠন, আমরা জানি একটি ধর্মীয় সংগঠন, কিন্তু হঠাৎ তারা এত সমস্ত কিছু ইয়ে হয়ে গেল, এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন? তাদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে? এরা কারা? এদেরকে তো আমাদের নতুন করে চিনতে হয়। আপনারা ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম, ওটা ছিল স্বাধীনতা সংগ্রাম 1947 সালে। সেখানেও হিন্দু মুসলমান সবাই একসাথে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছে। কিন্তু ভারতের একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা লাভ করেনি। যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা। এই জাতির একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে, আপনাদের নাই। তাহলে আপনারা এই কথা কেন বলছেন? আপনারা কি বলে আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন। একজন ডাক্তার কি বলেছে সেখানকার একজন বিরোধী দলীয় নেতা। তো আপনাদের ওখানে আপনাদের মুখাপেক্ষিত আমরা নই। আপনারা রিচেক আপ করার জন্য করার জন্য মানুষ হয়তো ওখানে যেত, কিন্তু আমরা তাই বলে তো ভিত্তিহীন নয়, আমরা তো নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমাদের তো সবকিছুই অবলম্বন আমাদের রয়েছে। আমাদের একটি রাষ্ট্র আছে, আমাদের নিজস্ব নদী আছে, পাহাড় আছে, আমাদের বন জঙ্গল আছে, আমাদের রাস্তাঘাট আছে, আমাদের ট্রেন লাইন আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে। আপনি একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। আপনি গ্রামে গঞ্জে যাবেন, সেখানে কমোড এখন ব্যবহার করে মানুষ। তাহলে আপনারা কিসের অহংকার করেন? কার অহংকার করেন? আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মনির্ভরশীল।